নমস্কার বন্ধুরা, আমি আপনাদের গ্রাফিকের কাজ শেখানোর জন্য কিছু ভিডিও তৈরি করব। তার মধ্যে এটা প্রথম ভিডিও যেটার থেকে আপনি গ্রাফিকের কাজ করে কিছু আর্ন করতে পারবেন। গ্রাফিকের কাজ বলতে নানা ধরনের কাজ রয়েছে, আপনারা জানেন। এই ব্যাপারে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, যদি পারেন সেগুলো দেখে নেবেন। গ্রাফিকের কাজ বলতে লিফলেট কিভাবে তৈরি করবেন, ফ্লায়ার কিভাবে করবেন, বা ভিজিটিং কার্ড কিভাবে করবেন, লেটার হেড কীভাবে করবেন, বা আপনি একটা প্রোডাক্টের প্যাকেট কিভাবে তৈরি করবেন, বা আপনি পাউচের ডিজাইন কিভাবে তৈরি করবেন, যে কোনো ধরনের এনি কাইন্ডস অফ ডিজাইন আপনি কিভাবে করবেন। আর সেই ডিজাইনগুলো A to Z আপনাদের আমি শিখিয়ে দেবো, যাতে আপনারা প্রফেশনালি কাজটা করতে পারেন এবং এই কাজগুলো আপনারা করে যাতে ভালো ইনকাম করতে পারেন। এই ভিডিওগুলো আমি একটার পর একটা তৈরি করব যদি আপনাদের রেসপন্স পাই। আর যদি আপনারা কোনো স্পেশাল কিছু ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমি আলাদা করে সেই ভিডিওগুলো তৈরি করব। তো বন্ধুরা, আজকে আমি যেই ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে লিফলেটের ওপর। একটা লিফলেট আপনারা কিভাবে তৈরি করবেন। আর একটা ব্যাপার হচ্ছে, লিফলেটটা তৈরি করতে গিয়ে কতগুলো স্টেপ আমাদের মানতে হবে, সেইগুলো আমরা কিভাবে মেনে ভিডিওটাকে তৈরি করব। আমি কিছু লিফলেটের ছবি আমি নেট থেকে ডাউনলোড করেছি, আপনাদের দেখাচ্ছি একটা একটা করে। এইখান থেকে এরকমভাবে আপনারা ইন্টারনেট থেকে লিফলেটের আইডিয়াগুলো নিয়ে নিতে পারেন। তবে হ্যাঁ, একটা কথা অনেকের মুখেই শোনা যায় যে AI চলে এসছে, AI তো সব কিছু করে দেবে, কোনো কিছু আমাদের করতে হবে না, A to Z AI করে দেবে। এই ভাবনাটা কিন্তু একদমই ভুল। এরকম ভাবার কোনো কারণ নেই, বরঞ্চ আপনারা AI-কে সঙ্গে নিয়ে কাজগুলো করতে পারবেন। এইবার আমি এখানে দেখিয়ে দেবো আপনাদের কোন কোন কাজগুলো আপনারা AI-কে দিয়ে করাবেন আর কোনগুলো আপনারা নিজেরা করবেন। অনেক সময়ই দেখবেন ক্লায়েন্টের কাজ করতে গিয়ে প্রকৃতপক্ষে প্র্যাকটিক্যালি যখন আপনি কাজ করবেন তখন বুঝতে পারবেন যে AI সমস্ত কাজ করে দিতে পারছে না, এটা এখনও পর্যন্ত সম্ভব নয়। কাজেই AI নিয়ে চিন্তাভাবনা না করে আপনারা বরঞ্চ এটা দেখুন, AI-কে নিয়ে আমরা কীভাবে AI-কে দিয়ে আমরা কীভাবে কাজ করিয়ে নিতে পারি আর আমরা নিজেরা কোনগুলো করব। আচ্ছা চলুন এবার শুরু করি। আমরা প্রথমে যেই ভিডিওটা করছি এই ভিডিওটা থাকছে হচ্ছে লিফলেটের ওপর। তো আমরা একটা লিফলেট কীভাবে তৈরি করব সেটাই এখানে দেখাচ্ছি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে, একটা লিফলেট তৈরি করতে গেলে প্রথমে আপনাকে যেই ক্লায়েন্ট লিফলেটটা তৈরি করতে দেবে তার ব্রিফটা আপনাকে ভালো করে শুনতে হবে। আপনাকে একটা লেআউট তৈরি করতে হবে, একটা বা একাধিক লেআউট তৈরি করতে হবে, করে আপনাকে দেখতে হবে কোন লেআউটটা দেখতে সুন্দর লাগছে, সেই অনুযায়ী আপনি ডিজাইনটা তৈরি করবেন। তো চলুন, আমিও মনে মনে একটা লেআউট রেডি করে নিয়েছি, বা কিছুটা আমি স্কেচও করে নিয়েছি। সেটা দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আসুন আমরা কিভাবে লিফলেটটা তৈরি করি সেটা দেখাচ্ছি। এই লিফলেটটা তৈরি করতে গিয়ে যা যা দেখাবো, এরপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেব। আচ্ছা, প্রথমত আপনারা ক্লায়েন্টের থেকে কী কী নেবেন। এক নম্বর হচ্ছে সাইজ। এই সাইজ কিন্তু আপনাকে ক্লায়েন্টই বলে দেবে। আর আপনাকে যদি ক্লায়েন্ট বলে দেয় যে আপনি আপনার মতো এই সাইজ করুন, করে আমায় দেখান, তো সেক্ষেত্রে আপনি এই সাইজটা নিতে পারেন, 8.5 ইঞ্চ ইন্টু 11 ইঞ্চ। এই সাইজটা আমরা কি করব, আমরা পেজের সাইজও এটা নিতে পারি, বা যে কোনো সাইজের পেজ নিয়ে একটা আমরা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করে তার সাইজ নিয়ে করতে পারি। আমি পেজের সাইজে এটা নিয়ে নিয়েছি দেখানোর সুবিধার জন্য। আর আমরা কি করব, এই সাইজটা কাস্টম সাইজ করে নেব এখানে, বা এখানে সাইজটা দিয়ে নেব। তাহলে 8.5 আমি দেখুন এখানে উইডথটা দিয়ে দিয়েছি 8.5 আর হাইটটা দিয়ে দিয়েছি 11। আচ্ছা, তার আগে দেখিনি আপনাকে আর কি কি ক্লায়েন্ট দেবে। আপনাকে দেবে একটা লোগো, এখানে দেখছেন একটা লোগো। আচ্ছা, এছাড়া কোম্পানির নাম, এছাড়া আপনি লিফলেটে যেসব ছবিগুলো ইউজ করবেন সেই ছবিগুলো কিন্তু প্রোভাইড করবে কোম্পানি। আমি এখানে একটা চা কোম্পানির লিফলেট তৈরি করছি, তো এখানে সেই চা কোম্পানির ছবিগুলো আমি নিয়ে নিয়েছি এবং আপনাকে দেবে কিছু টেক্সট, এই লিফলেটের মধ্যে কোন কোন টেক্সট যাবে সেগুলো কিন্তু আপনাকে কোম্পানি দিয়ে দেবে, বা আপনাকে কোম্পানির কাছ থেকে নিয়ে নিতে হবে। তো সেই সব টেক্সটগুলো নিয়ে নিয়েছি। এছাড়া আর কী কী ইনফরমেশন যাবে,
কন্ট্যাক্ট নাম্বার কী যাবে, কি ওয়েব পেজ অ্যাড্রেস, তার কী অ্যাড্রেস হবে ইত্যাদি ইত্যাদি সমস্ত ডকুমেন্টগুলো আপনি নিয়ে নেবেন। এবার দেখুন আমি কোন কোন জিনিসগুলো এখানে এআই থেকে করিয়েছি, ভালো করে দেখুন। এক নম্বর হচ্ছে কোম্পানির নাম গোল্ডশিপ, যেহেতু একটা টি কোম্পানি ধরলাম, এইটা গোল্ডশিপ কোম্পানি আমাকে কাজটা করতে দিয়েছে। এইবার ওরা যেই লোগোটা দিয়েছে, ওরা যেই লোগোটা দেবে সেই লোগোটার ওপর আপনাকে কাজ করতে হবে। আমি কি করেছি, আমি এখানে একটা লোগো জেনারেট করেছি, সেটা এআই থেকে জেনারেট করেছি। দেখুন এআই আমাকে এই লোগোটা দিয়েছে, ঠিক আছে, টি টাইম ও নিজে নিজে লিখে দিয়েছে। আর এইটা কোন এআই থেকে আমি জেনারেট করেছি সেইটা রয়েছে। এইবার এই লোগোটাকে নিয়ে আমি চেঞ্জ করেছি কি, আমি এই যে গোল্ডেন শিপ লেখাটা আমি এখানে বসিয়ে দিয়েছি। আর এখানে দেখুন কি আছে, সেখানে আমি এখানে জি বসিয়ে দিয়েছি, বসিয়ে এটা আমি আমার মতো করে লোগোটাকে বানিয়ে নিয়েছি। তার মানে আমি এআই থেকে কিন্তু লোগোটা বানিয়ে নিলাম। আচ্ছা, এইবার আমি ওপরে কিছু ডিজাইন, আমি পুরোটা ডিজাইন করব। ওপরে আমি ধরুন একটা কোনো মডেলকে ইউজ করব, তো আমি এখানে এআই থেকে আমি আরও দুটো ছবি বানিয়ে আরেকটা ছবি বানিয়ে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমি এখান থেকে ইম্পোর্ট, আরেকটা কথা বলে রাখি, আমি এটা কোরেলে কাজটা করছি। কোরেল, এটা হচ্ছে কোরেল 2018। আরেকটা কথা মনে রাখবেন, আপনি যখন নাকি কাজ করবেন তখন অবশ্যই আপনাকে এই CMYK প্যালেট নিয়ে কাজ করবেন, কারণ যা কিছু প্রিন্ট অফসেটে হয় বা ডিজিটালি হয় সেগুলো সব CMYK-তে প্রিন্ট হয়। তো আমরা এখানে কি করব, CMYK প্যালেট নিয়ে কাজ করব, এটা অবশ্যই মনে রাখবেন। আর CMYK প্যালেট আপনারা এখান থেকে বার করে নেবেন, যদি ডিফল্ট না থাকে তো আপনারা এখানে কালার প্যালেট আছে, কালার প্যালেট থেকে আপনি CMYK প্যালেট বার করে নেবেন। ওকে, আর দুটো ছবি দেখাই, যেই দুটো নিয়ে আমি এখানে কাজ করব। আমি ইম্পোর্ট করছি, আমি এখানে কিছু ছবি নিয়েছি, তার মধ্যে আমি এই ছবিটা আর এই ছবিটা, আমি এই দুটো ছবি, এটা এবং এটা, এই দুটো ছবি আমি নিয়ে নিচ্ছি, 1 নম্বর 2 নম্বর, এই দুটো ছবি নিয়ে নিয়েছি। এই দুটো ছবি দিয়ে আমি এই ডিজাইনটা কাজে লাগাবো। তার মধ্যে দেখুন এই যে ছবিটা কত ভালো রেজলিউশন রয়েছে। আমি এটা জেমিনি থেকে এই ছবিটাকে, জেমিনি এআই জানেন আপনারা, গুগলের এআই জেমিনি, সেখান থেকে আমি এই ছবিটাকে প্রম্পট লিখে নিয়ে এসেছি। আর এই ছবিটা আমি নিয়েছি সম্ভবত পিক্সাবাই থেকে, আমি এই ছবিটাকে ডাউনলোড করেছি। আসুন এবার আমরা ডিজাইনটা তৈরি করি। আমরা একটা লিফলেট কীভাবে করবো, প্রথমত তো আমি সাইজটা নিয়ে নিয়েছি। আচ্ছা, এইবার আমি ডিজাইনটা করব। চলুন আমি ডিজাইনটা করি, কীভাবে করা যায়। আমি এখানে আসছি, দেখুন এটাকে আমি ওপরে তুলে নিই, অবজেক্ট, অর্ডার টু ফ্রন্ট অফ পেজ, আমি ওপরে চলে আসলাম। এটাকে নিয়ে আমি এবার এই ছবিটাকে ক্রপ করব। কিভাবে, আমি শিফট ধরে আমি একটু অন্য পদ্ধতিতে ক্রপ করছি। আমি এইভাবে ছবিটা নিয়ে নিচ্ছি। এরকমভাবে নিলে আপনি ছবিটাকে আবার নিজের ইচ্ছে মতো কী করতে পারবেন, ছোট বড় করতে পারবেন। সেই জন্য ছবিটা অ্যাকচুয়ালি এর ভেতরে থেকে যায়। এই যে ছবিটা নিয়ে নিলাম, এইবার আমি কি করব, এই ছবিটার সাথে এই ছবিটা মিশিয়ে দেবো। মিশিয়ে দেওয়ার জন্য আমি কি করব, আমি এই ট্রান্সপারেন্ট টুলটা নেব, নিয়ে আমি এর সঙ্গে এটা মিশিয়ে দেবো। দেখুন আমি আরও টেনে দিচ্ছি, আমি এই ছবিটার সাথে এটা মিশিয়ে দিলাম, হয়ে গেল। এইবার আমি কি করব, আমি এই দুটো ছবিকে একটু অ্যালাইনটা ঠিক করে নিই, ঠিক করে নিলাম। দেখুন এখানে আরেকটু আমাকে এটাকে নামাতে হবে, আর একটু বড় করতে হবে। আপনারা সবথেকে ভালো হয়, এই ছবির হাইট কত আছে, 4.267, ঠিক আছে। এটাকে কপি করে নিই, কপি করে নিলাম। এইবার এই ছবিটাকে আমি ধরলাম, এবার এই ছবিটাকে ধরলাম, কন্ট্রোল ভি, এন্টার, আর আবার এটাকে নিয়ে কন্ট্রোল ভি, এন্টার। তাহলে দুটো ছবির হাইট ঠিক হয়ে গেল। এইবার আমি দুটোকে একসাথে ধরছি, ধরে আমি অবজেক্টে যাব,
আমি বিটম্যাপে যাব। বিটম্যাপে গিয়ে আমি কী করব, কনভার্ট টু বিটম্যাপ করব। কেন এই ছবিগুলো একটু দেখিয়ে দিই। এই ছবিগুলো দেখুন RGB-তে আছে, দেখুন দুটো ছবি RGB আছে। আমি কি করব, দুটো ছবিকে একসাথে পেস্ট করে দেবো, প্লাস আমি কি করব, আমি দুটো ছবিকে CMYK-তে কনভার্ট করে নেব। তো আপনাদের এটা মাথায় রাখতে হবে, আমরা টোটাল কাজটাই CMYK-তে করব, না হলে কিন্তু এটার প্রিন্টটা ভালো আসবে না বা প্রফেশনালি কাজটা হবে না। আপনার কাজ দেখে লোক বুঝতে পারবে বা ক্লায়েন্ট বুঝতে পারবে যে আপনি অ্যাকচুয়ালি কাজ জানেন না। বিটম্যাপ, কনভার্ট টু বিটম্যাপ, এখানে 300 রেজলিউশন থাকলো, 300 DPI। এই 300 যে রেজলিউশন, এর মানে কি এইটা যদি আপনারা জানতে চান, আমার চ্যানেলে ভিডিও আছে, ওখানে দেখে নেবেন যে DPI রেজলিউশন এই ব্যাপারে ডিটেল দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, আমি ওকে করে দিলাম। এইবার দেখুন দুটো ছবি একটা হয়ে গেল, ঠিক আছে। তো এইবার আমি এইটাকে একটু ডিজাইন করে দিই। আমি চলুন এবার ডিজাইনগুলো আমরা শুরু করে দিই। কিভাবে করব, আমি এখানে এসে এইটাকে কি করব, আমি এখানটায় এই ডিজাইনটা নির্ভর করছে আপনার উপরে। আপনি কি ডিজাইন করবেন না করবেন সেটা আপনার উপর নির্ভর করছে। তো আপনি এখানে, আমি এটাকে একটু এরকম কার্ড মতো করে দিচ্ছি। তো কি করব, আমি এটাকে আরেকটু উপরে তুলে দিই। আমি এখানটায় এটাকে নোটগুলি ধরে অ্যারো দিয়ে ওপরে তুলে নিলাম। আচ্ছা, এই দিকে আমার কত রয়েছে 8.5, তাহলে আমি এটাকে নিয়ে নেব 8.5। এটা প্রপোর্শনেটলি দেখুন, প্রপোর্শনেটলি করতে গেলে এই লকটাকে বন্ধ করে নিতে হবে। আমি লকটা না বন্ধ করে করলাম, তাতে কি হলো, তাতে হয়তো ওর যে প্রপোর্শন সেটা একটু নষ্ট হলো, কিন্তু এতটাই নষ্ট হলো, মানে এত কমই নষ্ট হয়েছে যে সেটা খুব একটা চোখে পড়বে না। তার জন্য আমি এই রিস্কটা নিলাম, ঠিক আছে। এইবার আমি কি করব, আমি এই গোল্ডেন শিপ নামটাকে আমি প্লেস করতে পারি এখানে, ঠিক আছে। এখানে আমি প্লেস করলাম। এটাকে আমি পরে আরও কীভাবে সুন্দর করা যায় সেটা দেখব। আরেকটু আমি এখানে আরেকটা একটু ডিজাইন করে দিই। তো সেই ডিজাইনটা করার জন্য আমি আবার নিয়ে নেব হচ্ছে এটা 8.5, এখানে নিয়ে নিলাম 8.5, এন্টার করলাম। আমি শিফট ধরে ই করলাম। এবার এটাকে আমি একটু নিচে নামিয়ে নিয়ে আসি, নিচে নামিয়ে নিয়ে আসলাম। এইবার আমি কি করব, এটাকে একটু আমি ডিজাইন করব। দেখুন এখানে নোটটা তৈরি হচ্ছে না, আমাকে কি করতে হবে, আমাকে অবজেক্টে যেতে হবে, কনভার্ট টু কার্ভ করতে হবে, তাহলেই আমি এই ব্যাপারটা পাবো। এইবার আমি এটাকে কার্ভ করে দিচ্ছি একটু এরকম, আর একটু পাশে নিয়ে আসছি। এটাকে রাইট ক্লিক করে কনভার্ট টু কার্ভ, এটাকে একটু এরকম করে দিলাম, ঠিক আছে। আমি এটাকে একটু তুলে দিই এখানটায়, এটা হয়ে গেল। এইবার আমি এইটাকে একটু ওপরে তুলে দিলাম, ঠিক আছে, ওপরে তুলে দিলাম। ওপরে তুলে দিয়ে আমি এখানটায় একটু রাইট ক্লিক করে এটাকে স্মুথ করে দিলাম, হয়ে গেল। এইবার আমি এটাকে একটা সুন্দর গ্রিন কালার দিয়ে দিই, দেখি কোনটা দিলে ভালো লাগবে। আমি এটা দিয়ে দিলাম। এবার আমি লাইনটা অফ করে দিলাম। এবার অবজেক্ট, অর্ডার টু ব্যাক অফ পেজ, এটাকে আমি পেছনে পাঠিয়ে দিলাম। তো এখানটা একটা সুন্দর ডিজাইন চলে আসলো, ওকে। এবার আমি এখানে কোম্পানির নামটাকে আমি এখানে প্লেস করতে পারি, বা আমি এখানেও প্লেস করতে পারি। আমি ধরুন অবজেক্ট, অর্ডার টু ফ্রন্ট অফ পেজ, ঠিক আছে, আমি এখানে নিয়ে আসলাম, পেজের ফ্রন্টে চলে আসলো কোম্পানির নামটা। এখানে আমি কি করব, আমি গোল্ড কালার নিলাম। গোল্ড কালার নিয়ে আমি একটু এখানটায় এটাকে আমি একটু গ্রেডিয়েন্ট চলে আসলো,
আমি এটাকে একটুখানি স্পেশাল কালার দিয়ে দিই, সরি, এটাকে একটু স্পেশাল কালার দিয়ে দিলাম। তারপরে আমি কি করব, আমি এখানটায় এটাকে একটু ড্রপ শ্যাডো দিয়ে দিই। তো কোথায় ড্রপ শ্যাডো, এই যে ড্রপ শ্যাডো, আমি এখানটা একটুখানি ড্রপ শ্যাডো টেনে দিই, ঠিক আছে। তো এই ড্রপ শ্যাডো দিয়ে দিলাম। ড্রপ শ্যাডোটাকে আমি এখান থেকে একটুখানি ডার্ক করে দিলাম, আমার এটা একটু উঠে আসলো। এইবার আমি কি করব, এইবার আমি লোগোটাকে প্লেস করব। অর্ডার, লোগোটাকে উপরে নিয়ে আসি, অবজেক্ট অর্ডার, ফ্রন্ট অফ পেজ চলে আসলো। লোগোটাকে আমি একটা সাইজ নিয়ে নিই 1.5 নিয়ে নিলাম, সরি, এইটাকে আপনি লকটাকে করে দেবেন এবার 1.5, ঠিক আছে। এখানে চলে আসলাম আমি, ওকে। আর আমি এখানে আর একটু এটাকে নিচে নিয়ে চলে আসলাম, ঠিক আছে। তো আমার এখানে এটা তৈরি হয়ে গেল। এবার আমি কি করব, এবার আমি টেক্সট নিয়ে আসবো। তো টেক্সট তো আমরা এখানে পেয়ে গেছি, আমরা টেক্সটটাকে আগে অবশ্যই লিখে নেবেন। এবার আমি টেক্সটটাকে একটু এখানে টেনে নিচ্ছি, টেনে নেওয়ার পর এইবার আমি কি করব, আমি এইটা হচ্ছে ফ্লাওয়ারটি, এই দেখুন ফ্লাওয়ারটি সম্বন্ধে লেখা রয়েছে। তো আমি এখানে কি করব, টেক্সটগুলোকে একটু কালার করে দিই। আমি এখানে টেক্সটগুলোকে আমি কি কালার করব, টেক্সটকে আমি এই কালারটা নিয়ে নিই। এই যে প্যালেটটা চলে এসছে, এটা হচ্ছে ডকুমেন্ট প্যালেট, যেই যা যা কালার আপনি এখন পর্যন্ত ইউজ করেছেন সেই সব কালারগুলো আপনি এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমি এখানে এই কালারগুলো সব করে দিচ্ছি, একটু গ্রিন করে দিচ্ছি। আপনাকে এটা বুঝতে হবে কোন কোম্পানির কাজ করছেন, তাদের প্রোডাকশনটা কী, মানে কোন প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করছেন। তো সেই অনুযায়ী আপনাকে কিন্তু কালারগুলো করতে হবে, যে কোনো কালার করে দিলেই হবে না, ওকে। এইবার আমি চলে আসলাম, এটা হচ্ছে একটা ফ্লাওয়ারটির একটা পট, এই পটটা আমি এখানে দিয়ে দিলাম। এই পটটা দেখুন, একটু আপনাদের দেখিয়ে দিই, এটা হচ্ছে ফ্লাওয়ারটি। তো এই টিটার সম্বন্ধে এখানে লেখা রয়েছে সমস্ত কিছু। এই লেখাগুলো আমি একটা চা কোম্পানির ওয়েবসাইট থেকে নিয়েছি আপনাদের দেখানোর জন্য, ওকে। তো এইগুলো হচ্ছে ফ্লাওয়ার বল বলে এগুলোকে। এই ফ্লাওয়ার বলগুলো এর ভেতরে দিয়ে বয়েলড ওয়াটারের ওপর এগুলো দিয়ে দিলে এই ভেতরে এই ফ্লাওয়ারগুলো তৈরি হয়। আচ্ছা, অবজেক্ট, এবার আমি চলে আসবো, এটাকে ওপরে নিয়ে নিচ্ছি, এটাকে আরেকটু ছোটো করে দিই ফ্লাওয়ারটাকে, এটা এখানে চলে আসলো। এইবার আমার আর কি করার আছে, আমি এইখানটায় আমি এই লিপটা নিলাম, লিপটা নিয়ে আমি একটু এখানে সুন্দর করার জন্য আমি এখানে কি করব, এগুলোকে কি বলে, বুলেট। আচ্ছা, বুলেটগুলোকে আমি ইউজ করব হচ্ছে এই চা পাতাটা, মানে যেটা 3টে পাতা থাকে, এখানে কপি পেস্ট করে দিলাম, এইখানে কপি পেস্ট, এইবার এখানে কপি পেস্ট করে দিলাম। এবার একসাথে ধরে আপনি লেফট অর রাইট অ্যালাইন যা হোক করে দিন, এটা হয়ে গেল। হওয়ার পর এইবার আসুন আমরা কি করব, এবার নিচে একটা প্যানেল তৈরি করি। নিচের প্যানেলটা কেন তৈরি করব, নিচের প্যানেলটায় আমরা করব কি দেখাচ্ছি। এখানটা আসলাম, আমি এটাকে নিয়ে নিলাম, আমার পেজের সাইজ কত আছে 8.5, কাজে আমি এটাকে নিয়ে নিচ্ছি 8.5 নিয়ে নিলাম প্যানেলটা। এখানে আমি একটা গ্রিন কালার ইউজ করি, আমি এই গ্রিনটা নিই। এবার আমি এই কন্ট্যাক্ট নাম্বার এইগুলোকে আমি এখানটায় বসিয়ে দিই। এগুলো আমার আগে থেকেই লেখা রয়েছে, অবজেক্ট অর্ডার ফ্রন্ট অফ পেজ,
আমি এখানে বারবার মেনুতে যাচ্ছি যাতে আপনারা দেখতে পান কি আমি মানে কী কী অপশানগুলো ইউজ করছি। আমি যদি শর্ট কিগুলো ইউজ করতাম তাহলে আপনারা দেখতে পেতেন না, যার জন্য আমি সরাসরি মেনু থেকে যতটা পারছি করছি যাতে আপনারা দেখতে পান। আর শর্ট কি তো এখানে লেখাই থাকে, শর্ট কি জানা খুব একটা কঠিন ব্যাপার না, কাজে আমি শর্ট কি ধরে কাজগুলো করছি না। আচ্ছা, এটা নিয়ে নিলাম, এটা নিয়ে আমি কালারটাকে হোয়াইট করে দিলাম। আচ্ছা, এইবার আমি কি করব, এইবার আমি এইখানটায় একটু এটাকে ধরুন ইয়েলো করে দেখি কেমন লাগে। ঠিক আছে, চলতে পারে। এই লাইনটাকে আমি অফ করে দিই, আমি এটাকে একটু ভিগনেস করে দিই, আর এটাকে ঠিক জায়গায় বসানো আছে। এবার আমি এটাকে মিশিয়ে দিচ্ছি, এটাকে আমি সুন্দর করে মিশিয়ে দিচ্ছি, মিশে গেল। এবার টেক্সটগুলো কিন্তু ঢেকে যাচ্ছে, কাজেই টেক্সটটা দেখি আরেকটু নিচে, নিচে কিছুটা জায়গা থাকবেন, শুধু নিচে না, ডান দিকে বাঁ দিকেও আপনাকে জায়গা থাকতে হবে, কারণ প্রিন্টিংয়ের জন্য আপনার যাতে কোনোভাবে কেটে না যায় সেই ব্যাপারটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, এক নম্বর কথা। দ্বিতীয় কথা, যখন ফাইনাল হয়ে যাবে তখন এটাকে আপনারা কিভাবে ফাইনালি প্রিন্টিংয়ের জন্য তৈরি করবেন সেটা কিন্তু একটু অন্য প্রসেস। সেটা আমি বেশ কিছু ভিডিও তৈরি করার পর আপনারা যদি আমি দেখি যে আমি ভালো রেসপন্স পাচ্ছি, আপনারা শিখছেন বা এরকম কাউকে পাচ্ছি যে জানতে চাইছে, তো অবশ্যই আমি তারপরের ভিডিওগুলোতে আমি অবশ্যই দেখিয়ে দেব কিভাবে ফাইনালি প্রিন্টিংয়ের জন্য আমরা এই গ্রাফিকের কাজগুলোকে আমরা রেডি করব। আপাতত আমরা এখানে তৈরি করে ফেলেছি লিফলেটটা, তাহলে লিফলেটটা পুরো লিফলেটটাই আপনাদের সামনে করে দেখালাম। এরকমভাবে কিন্তু আপনাদের বারবার প্র্যাকটিস করতে হবে। একটা লিফলেট করলেন, একটা লিফলেট করা জেনে গেলেন মানে আপনি সব শিখে গেলেন, এটা কখনোই নয়। আপনাকে বারবার নানা রকমভাবে নানা লিফলেট তৈরি করে করে আপনাকে দেখতে হবে কি কি এর মধ্যে প্রবলেম আসছে, সেই প্রবলেমগুলো আপনি কিভাবে সলভ করবেন। আরেকটা ভীষণ ভালো ব্যাপার সেটা হচ্ছে এখন এআই চলে এসছে, এআইকে ভয় তো পাবেনই না, বরঞ্চ আমাদের এটা একটা খুশির ব্যাপার যে আমরা অনেক তাড়াতাড়ি, অনেক পারফেক্ট আর অনেক বেশি সুন্দর আমরা এআই থেকে মানে এআই এর থেকে হেল্প নিয়ে আমরা কাজগুলোকে করে দিতে পারবো। আরেকটা ব্যাপার হচ্ছে যে ক্লায়েন্ট কখনো শুধু এআই থেকে কাজ বার করে নিতে পারবে না। গ্রাফিকের কাজের ক্ষেত্রে এটা সম্ভব এখনো পর্যন্ত নয়, কারণ এটা একটা ক্রিয়েটিভ কাজ, আর ক্লায়েন্টের পছন্দ না পছন্দ সেটা কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। এত তাড়াতাড়ি প্রম্পট লিখে, পারফেক্ট প্রম্পট লিখে ঠিক ডিজাইন বার করে নিয়ে আসা এবং সমস্ত ইনফরমেশন একদম পাক্কা ঠিকঠাক করা সেটা সম্ভব নয়। এই যে আমি যে লোগোটা প্রম্পট লিখে নিয়ে এসেছি, এই লোগোটা কিন্তু করতে আমাকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে, বারবার আমাকে প্রম্পট চেঞ্জ করে করে এইটাকে করতে হয়েছে। কিন্তু আমি এই লিফলেটটাই যখন হিন্দি চ্যানেলের জন্য করতে গেছি তখন আমি একটা লোগো করেছি, সেই লোগোটা মানে এআই থেকে বার করেছি, সেটা কিন্তু খুব ইজি হয়ে গেছিলো। তার মানে এই নয় যে সবসময় ইজি হবে, এই লোগোটা কিন্তু আমাকে তৈরি করতে অনেকবার প্রম্পট চেঞ্জ করতে হয়েছে, মিনিমাম আমাকে 50 বার তো চেঞ্জ করতে হয়েছেই এর ওপরে। তো আমার পছন্দ মতো যখন হয়েছে তখন আমি এটাকে নিয়ে এসেছি। কাজে ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দেবে তখন কিন্তু আপনার ওপরই নির্ভর করে কাজটা দেবে। কাজে এআই থেকে কাজ বের করে নিয়ে এসে ঠিকঠাক করে অ্যাসেম্বলি করা, ঠিকভাবে ডিজাইনটাকে সুন্দর করে প্রডিউস করা, সেটা কিন্তু গ্রাফিক ডিজাইনাররাই পারবে, সেখানে কিন্তু এআই পারবে না। এটা আমার মত, কেউ আমার সাথে একমত নাও হতে পারেন। যাই হোক, আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে, যদি এর থেকে উপকৃত হন, তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, এটা মাস্ট, এটা কিন্তু করবেনই। আপনারা সবাই জানেন ইউটিউবে একটা চ্যানেলকে যদি দীর্ঘদিন ধরে রাখতে হয়, দীর্ঘদিনভাবে যদি চালাতে হয়, এটা না হলে সম্ভব নয়। কারণ এখান থেকে ইউটিউবাররা আর্ন করে, তার জন্যই তারা সেই টাকার বিনিময়ে সময়টা দিতে পারে এবং সেই সময়টা দিলে তখন অন্যরাও উপকৃত হয়। যাই হোক, আজকে এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে
তো জানাবেন, কোনো অসুবিধা থাকলেও জানাবেন। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো অন্য কিছু, এবং এইসব কাজগুলো করে, এই গ্রাফিক কাজগুলো করে আপনারা কিভাবে আর্ন করবেন অবশ্যই আপনারা বুঝে যাবেন এবং করতে পারবেন, এটা আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি। আজকে এই পর্যন্তই রইল। নমস্কার, পরের ভিডিওতে দেখা হবে।